ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেজ্জত করার মালিক আল্লাহ, অপমানিত করার মালিকও ওই আল্লাহ। আমরা আজকে দুনিয়ার পিছনে ছুটতে 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 এমন হয়ে গেছি যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সেই আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। মানে আল্লাহ আমাদের হাতে শক্তি দিল, আল্লাহ আমাদের মেধার মধ্যে বুদ্ধি দিল, আল্লাহ আমার চোখের মধ্যে দেখার ক্ষমতা দিল, কান দিয়ে শোনার ক্ষমতা দিল, মুখ দিয়ে কথা বলার ক্ষমতা দিল, পা দিয়ে চলার ক্ষমতা দিল, কিন্তু আমি সেই আল্লাহকেই ভুলে গেলাম। যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে হায়াত দিয়ে রাখছেন এখন পর্যন্ত জীবিত, সেই আল্লাহ তাআলাকেই আমি ভুলে গেলাম। কিভাবে ভুলে গেলাম? যে আল্লাহ তাআলা মুয়াজ্জিমের মাধ্যমে আমাকে ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। কিন্তু আমি কি করতেছি? দুনিয়া বড়, দুনিয়ার পিছনে ছুটতেছি, নামাজ বাদ দিয়ে দিলাম। তাহলে কি আমি আল্লাহকে ভুলে গেলাম না? অবশ্যই ভুলে গেছি। তাহলে কি করতে হবে? আমাকে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। কিসের মাধ্যমে? যে নামাজ পড়ব, যখন আমি কোনো ভালো কাজ শুরু করব বিসমিল্লাহ বলব, সব কাজের মধ্যে আমি সুন্নতকে খুঁজব, তখন বোঝা যাবে যে না, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি। প্রত্যেকটা কাজ আমার রাসূলের তরিকায় যখন হবে, তখন প্রত্যেকটা কাজ আমার জন্য নেকি হয়ে যাবে। প্রত্যেকটা কাজকে তখন আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিবেন। তো এই জন্য ভাই, আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাব না, অবশ্যই আল্লাহ তাআলাকে স্মরণ করব আমাদের কাজের দ্বারা, আমাদের কর্মের দ্বারা, আমাদের আমলের দ্বারা। আমরা মুসলমান ইমানদার দাবি করি, কিন্তু আমাদের আমল আজকে বরবাদ হয়ে গেছে। আজকে আমরা গুনার কাজ করি, নেকির কাজ করি না। নেকির কাজ ভালো লাগে না, গুনার কাজ ভালো লাগে। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান আছে, বাট ঈমান দুর্বল হয়ে গেছে। যে ঈমান দিয়ে আমি আল্লাহর হুকুম মানতে পারতেছি না, মুখ দিয়ে বলতেছি আমার রব আল্লাহ, কিন্তু আমার কাজকর্ম এমন হয়ে গেছে যে আমি ইহুদি নাসরা খ্রিস্টানদের থেকেও খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি। ভাই, আমরা মুসলমান, আমাদেরকে মুসলমানিত্ব ধরে রাখার জন্য রসুল যে তরিকায় জীবনযাপন করছেন, সেই তরিকায় আমাকে চলতে হবে। রসুলের আদর্শেই আমাকে আদর্শবান হতে হবে। ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে, ইহুদি নাসরাদের খ্রিস্টানদের অনুসরণ করে আমি আজকে যদি দাবি করি আমি মুসলমান, তাহলে এটা বোকার স্বর্গে আমি বাস করতেছি। আমি মুখ দিয়ে বলতেছি আমার রব আল্লাহ, কিন্তু আমার কাজকর্ম সব কিছু হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসরাদের মতো। তাহলে আমার রব কে হলো? আমি কার অনুসরণ করলাম? আমি কাকে অনুসরণ করতেছি? মানুষ আজকে আমরা কতটা বেখেয়াল, দিনের ব্যাপারে কত জ্ঞানহীন, জ্ঞান শূন্য হয়ে গেছে আজকে আমাদের দিনের ব্যাপারে। দিন সম্পর্কে, দিন কি, দিন জিনিসটা কি, এটাই আমরা আজকে ভুলে গেছি। শুধু মনে করতেছি দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমি তো মুসলমান, আমি তো কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবেন। বিষয়টা তো এমন না। কালেমা তো সবাই বলতে পারে, একজন হিন্দুও কালেমা বলতে পারে, মুখ দিয়ে বলে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তার মানে কি সে মুসলমান হয়ে গেছে? সে জান্নাতে চলে গেছে? সে তো মুখ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার অন্তরে ওই সেই পূজা উপাসনা করার যে তার মন মানসিকতা, সেটা ঠিক আছে আগের মতো। সে পূজা করতেছে গিয়ে তার ধর্মের। ঠিক তেমনিভাবে মুসলমান আজকে আমরা দাবি করতেছি আমি তো মুসলমান ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছি, কিন্তু আমার কাজকর্ম আমি দাঁড়িয়ে প্রসাব করি, দাঁড়িয়ে খাই, যে বলা হচ্ছে আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন সব কিছু হয়ে গেছে ইহুদি নাসরা খ্রিস্টানদের মতো। তাহলে আমি কিসের মুসলমান? নামাজ পড়ি না ঠিক মতো, আমার লেবাস কোনো কিছুই ঠিক নেই, পোশাক আশাকের কোনো ভ্রুক্ষেপ নেই, পর্দার কোনো ভ্রুক্ষেপ নেই, আমি কিসের মুসলমান হলাম? আমি আজকে মুসলমান হতে পারিনি। মুসলমান যদি হতে হয়, তাহলে সেরকম মুসলমান হতে হবে যাকে দেখলে এরকম মানুষ বলবে যে এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা আল্লাহওয়ালা। এরকম মুসলমান হতে হবে যে এই লোকটা জান্নাতি। মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় বলবে এই লোকটা অনেক ভালো। এরকম লোক দুনিয়াতে থাকা দরকার। নিজেকে পরিবর্তন করতে হবে, দিনের লাইনে পরিবর্তন করতে হবে, যাতে করে মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় বলে যে না এই লোকটা অনেক ভালো। মারা যাওয়ার পর যেন সাক্ষী দেয় যে এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় অনেক ভালো ছিল। আফসোস, আল্লাহ মাফ করো আল্লাহ। এই জন্য ভাই, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবো। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে সাজাবো। রসুল যেভাবে পড়ে গেছেন, শিখিয়ে গেছেন, সেভাবে আমাদের জীবনটাকে সাজাবো। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে দেবেন।